নেতা সহকারে হাজির করব, তাইলে সেই নেতা জাহান্নামে গেলে তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমরা জাহান্নামী নেতার আনুগত্য করতে চাই না আল্লাহওয়ালা নেতার আনুগত্য করতে চাই? তাহলে কোন দলের নেতা আল্লাহওয়ালা আর কোন দলের নেতা শয়তান দুর্নীতিবাজ, এটা আমার বলার প্রয়োজন নাই। আপনাদেরকে বুঝার জ্ঞান আল্লাহ দিয়েছে। আপনি নেতা নির্বাচন করবেন, কোন নেতার অনুগত্য করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা শেষ। আর মাত্র দুটি আয়াত বলেই শেষ করে দিব ওয়াজ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেই দিন জালেমেরা, দুনিয়াতে যারা জনগণের উপরে জুলুম করেছিল, নিরীহ মানুষের উপরে যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, এই জালেমেরা সেই দিন নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাতের গোস্তগুলি নিজের দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় নিজের হাতের চামড়াগুলি ছিঁড়ে ফেলবে, নিজের গোস্ত নিজে কামড়ায় কামড়ায় ছিঁড়বে, আর বলবে, কেন দুনিয়াতে আমি রাসূলের আদর্শ মেনে চলি নাই, কেন আমি দুনিয়াতে রাসূলের পথ অবলম্বন করলাম না। হায়, আজকে আমি যদি দুনিয়াতে অমুক দুর্নীতিবাজ নেতাকে আমি যদি নেতা না মানতাম, অমুককে যদি আমি নেতা না বানাইতাম, অমুকের কমান্ড অনুযায়ী আমি যদি না চলতাম, তাহলে আজকে আমার এই জাহান্নাম কপালে জুটতো না। এইভাবে আফসোস করবে আর নিজের শরীরের গোস্ত নিজেই কামড়ায় কামড়ায় ছিঁড়বে। তাই সাবধান হয়ে যান, নেতা, ভালো নেতা নির্বাচন করতে হবে। এমন নেতা নির্বাচন করেন না যার কারণে নিজের শরীরের গোস্ত নিজে কামড়ায় ছিঁড়তে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে দুর্নীতি করে, লুটপাট করে, জুলুম করে অর্থ সম্পদ দুনিয়াতে জমা করবে, সম্পদের পাহাড় করে তুলবে, কোটি কোটি টাকার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা দানা, টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো আল্লাহর রাস্তায় দান না করে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, যারা শুধু সম্পদ জমা করেছে, যাকাত দেয়নি, গরিব দুঃখীদেরকে দান করেনি, আল্লাহর পথে ব্যয় করেনি, শুধু দুর্নীতি করে জমা করেছে, আল্লাহ পাক বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এই জমানো সোনা দানা টাকা পয়সাগুলিকে জাহান্নামের গনগনে আগুনে উত্তপ্ত করা হবে, হিট দেওয়া হবে। হিট করে, গরম করে এই সোনা দানা টাকা পয়সা দিয়ে তার কপালে সেকা দেওয়া হবে, গরম করে তার কপালে দাগ দেওয়া হবে, তার পাজরে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে। আর সে যখন যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠবে, তখন ফেরেশতারা বলবে, চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো? এগুলো তো তোমার সেই সম্পদ যেগুলো তুমি জমা করেছিলে, এগুলো তো তোমার স্ত্রীর গয়না, তুমি দুর্নীতি করে 80 ভরি সোনার গয়না বানিয়ে দিয়েছিলে, এগুলো তো তোমার সেই জমানো টাকা পয়সা। এখন এমন করছো কেন? তুমি স্বাদ গ্রহণ করো, তুমি সঞ্চয় করেছো অর্থ সম্পদ, আর সেই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করবে না? দেখো কেমন লাগে।
তো আমরা কি এমন স্বাদ গ্রহণ করতে চাই? কথা বলেন, চাই? তাহলে আল্লাহ যে বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা অর্থ সম্পদ জমা করে